আল্লাহর নবী ঘোষণা করে কইতা খায়রুম মিনান নাস মান ইয়ানফাউন নাস। ও মানুষ সর্বশ্রেষ্ঠ মহান মানুষ, ও মানুষ সর্বশ্রেষ্ঠ মহান মানুষ যার দ্বারা মানব জাতির একমাত্র কল্যাণ হয়, মানব জাতির কোনো ক্ষতি হয় না, মানব জাতির ফায়দা পৌঁছাইতে পারে। ও মানুষজন হইল কি কামিয়াবি মানুষ, ও মানুষজন হইল কি সবচেয়ে বড় কামিয়াব মানুষ যে মানব জাতির ফায়দা পৌঁছাইতে পারে। এই হাদিসের মধ্যে বহুত একটা রহস্যজনক কথা যে আমরা ওয়াজ করতাম, আমরা নসিহত করতাম, আমরা নিজে ইসলাহ হইতাম, কিন্তু আমরার লাগে না, আমরার কাছ থেকে এরকম খেদমত হইতো ধর্ম নির্বিশেষে সমস্ত মানব জাতির ফায়দা পৌঁছিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে ধর্ম নির্বিশেষে সমস্ত মানব জাতির ফায়দার লাগি আমরার এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা আপনারে আমারে আমার লাগি পাঠাইছেন না, আপনারে আমারে আমরা জাতির লাগি পাঠাইছেন না, আপনারে আমারে পাঠাইছেন মানব জাতির সেবা করবার লাগি। আমরারে আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখে মানব জাতির সেবা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাহতারাম আজিজ ও দোস্ত, আমি ও একটা এক কথা ইয়াই দইছে মানে হুজাই মুহাদ্দিস ভাইয়াই কেন আরাম করডা তো তান আরামর লাগে আমি দুই একটা কথা কইয়ার, আমি এলা কোনো উপযুক্ত মানে কথা কইবার মতন নাই। আপনার সামনে একটা কথা আমি আপনারা জানাইয়া দিয়ার যে আল্লাহ তাবারক তাআলা কইতা ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে যদি তোমরার জ্ঞান নাই, যদি তোমরা জ্ঞানের অভাব আছে, তাহলে জ্ঞানী হলোর কাছ থেকে তোমরা যদি জানা নাই, ইসলাম সম্পর্কে যদি তোমরা জানা নাই, যদি ইসলাম সম্পর্কে তোমরা জানা নাই, তাহলে যারা জ্ঞানী আছেন, যারা লেখাপড়াওয়ালা করিয়া জ্ঞানী হইছেন, তারার কাছ থেকে তোমরা জানার চেষ্টা করো, তারার কাছ থেকে তোমরা জানো। গতিকে অত বড় মুহাদ্দিসিনে কেরাম আমরা এখানে আওয়ার বাদে আমরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমরা জ্ঞানী হলোর কথা আমরা জানবার লাগি চেষ্টা করমু, জ্ঞানী হলোর কাছ থেকে শিখবার লাগি চেষ্টা করমু। আর এই যে মুহাদ্দিস আমরা সামনে আসেন তান শেষ ওয়াজ পর্যন্ত আমরা হুনিয়া যাইমু, দেইতাম যারা হুনিয়া যাইমু তারা হাত উঠাইমু, যারা যাইতাম না তারা হাত উঠাইতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জলতারে কবুল মঞ্জুর করুক, এই জলতার খবর মদিনা তৈয়বায় পৌঁছাইয়ে দেখুয়া, এই জলতার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সোনার নবীজি চেহারা আনোয়ার দে এই জলতার মধ্যে ফলাইয়া দেখুয়া। আপনারা এখান থেকে উঠাউটি করবা না, দিলর খান্দি শুনবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ভাষায় কইতা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা জানা নাই, যদি তোমরা জানো না, তাহলে তোমরা জ্ঞানী হলোর কাছ থেকে তোমরা জ্ঞানী হলোর হওয়ার বাদে জ্ঞানী হলোর কাছ থেকে তোমরা জানার চেষ্টা করো, জ্ঞানী হলোর কাছ থেকে তোমরা শিখো। গতিকে আমরা সামনে একজন মহাজ্ঞানী, একজন জলিলুল কদর মুহাদ্দিস যে জায়গাত মানে আমরা সামনে উপস্থিত হইছেন, আমরা নিশ্চয় তার কথাগুলা শুনিয়া লাস্ট পর্যন্ত যাইমু। আর এখন আপনারা যদি আমারে পারমিশন দেন তাহলে আমি আগে এক আয়াত পড়েছিলাম, আর এখনও বর্তমানে আর এক আয়াত পড়েছি, আর এক টুকরা হদিস পড়েছিলাম, আর এখন হদিস পড়েছি। এটা সারা পুরা করতাম নি না বন্ধ করিতাম পঞ্চায়েত জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার ঈমানের মজবুতির লাগি কর। আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা ফারউহা ফিস সামা তুতি মান উকুলহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমরা সামনে আমরা বাড়ির মধ্যে উরির বিসি আমরা বাড়ির কয় বেটিংতে লাগাই না, উরির বিসি রুই না নি আমরা যে আমার জবাব দিবা, উরির বিটি রুই না নি? কয়টা রুই? একটা। একটা বিসি রুয়ার বাদে এই উরির বিচিটায় মাটির তলে দিয়ে গিয়া জড় করিয়া মজবুত করিয়া গাছ উঠে, উঠেন না? উঠে না?
না উপরে দি যায়? জটটা কুম্বা যায় বইলা তলে দিয়া, তলে দিয়ে যাওয়ার উদ্দেশ্য কিটা? যে গাছটা মানে তলে দি গিয়া চতুর্দিকে এক ক্যাপচার করে মজবুত করে, চতুর্দিকে ক্যাপচার করিয়া মজবুত করিয়া এই একটা মানে বিচি দিয়া উড়ির গাছটা খাড়া হয়। আর খাড়া হওয়ার বাদে যখন হে সারে দি গিয়া লত বায়, ও বাবার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে হুকুম করইন এই উড়ির গাছরে, যে এ উড়ির গাছ, এ ফসলের গাছ, তুই মানে আল্লাহর হুকুমে গাছর মধ্যে উড়ির ফসল ধরবার লাগি আল্লাহ অর্ডার করইন। এর বাদে উড়ি গাছর মধ্যে হাজার হাজার লাখ লাখ উড়ি আর বিচি ধরেন না ধরে না? এই উড়ির বিচিটা বাজারও নেওয়ার বাদে খালি মুসলমানে খায়নি না হিন্দু মানুষও খায়? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রিজিকটা খালি মুসলমানদের দিছুন না, ধর্ম নির্বিশেষে সারা জাতিরে দিছুন, সব জাতিরে দিছুন। আপেল গাছের মধ্যে আপেলে যখন তলে দিকে জড় করে, জড় করার মধ্যে চতুর্দিকে গাছটা মজবুত হইয়া উঠার পরে আমার মওলাই করিমে এই আপেল গাছরে কই না, আপেল গাছ তুমি আপেল ধরো, এই মানব জাতির কল্যাণ লাগি তুমি আপেল বেশি বেশি করে ধরো। আপেল যখন বাজার মার্কেটে যাওয়ার পরে এই আপেলটার মধ্যে লেখা থাকেনি এটা হিন্দু মানুষে খাইতা না মুসলমানরা খাইতা? জি, এই আপেল মানব জাতির কল্যাণ লাগি এই আপেল মার্কেটে যাওয়ার পরে সারা মানুষ লইয়া গিয়া খাইন। তো আল্লাহ তাআলা কর ওয়ায়াদরিবুল্লাহু লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে বিভিন্ন ফলমূলের গাছরে আমরা যখন রোপণ করি মাটির মধ্যে, তো তারা মাটির মধ্যে মজবুত আকারে এই গাছটা হয়। আর গাছটা হওয়ার পরে গাছের মধ্যে যে আল্লাহর হুকুমে ফসল ধরে, আল্লাহর হুকুমে যখন ফসল ধরে তখন এই ফসলটা ধর্ম নির্বিশেষে সমস্ত জাতি এইটা বক্ষণ করেন, আর সমস্ত জাতির এটার উপরে মানে অধিকার থাকে। তো আপনারে আর আমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা যে মুসলমান হল তুমি তান যে তোমার দিলর মধ্যে কলিঞ্জার মধ্যে ইমান রে যে রোপণ করছো, ইমানটা যে আমরার ভিতরে যে আমরা এই জায়গার মধ্যে যে ইমানটা আছে, আমরার ইমানটা কতটুক জোড় ফাটিছে। এই সাধারণ যে উড়ির বিচির হওয়ার পরে উড়ির গাছের মতন জল ফাটিছে নি, না আপেল গাছের মতন জল ফাটিছে, না খোলা গাছের মতন জল মানে জল ফাটিছে। এই আমার ইমানে আমার ভিতরে যে জল ফাটিছে, আজকে আমর গাছের মধ্যে যখন জল ফাটার কারণে আমর গাছটা বড় আকারে হইয়া হাজার হাজার ফসল দিতে আছে, ধরতে আছে। আপনার আমার ইমানে কিতা ফসল দের? আমরার ই ইমানে আমরার মুখের মধ্যে দাঁড়িয়ে আইছেনি, আমরার ই ইমানে আমরা 5 ওয়াক্ত নামাজও যাইতে দেনি, আমরার ই ইমানে ফসল দিছেনি যে আমরার ই ইমানে আমরা আজান হুনার বাদে বড় রইতাম পারি না, আমরার মনত তাইজ পয়দা লই যায় যে আজান হইছে মসজিদও যাইতাম। এই ফসলটা আমার ইমানের মধ্যে ধরছে নি। যদি আমার ইমানের মধ্যে এই ফসল ধরছে না, যে আমি বুঝি লইতাম যে এই গাছের মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করার কারণে ফসল ধরছে, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সারার ফায়দা হইবার লাগি আমার ভিতরে যে ইমান আছে, আমার ইমানে আমারও নিতে পারেন না। আর ধর্ম জাতি নির্বিশেষে কিতা ফায়দা করতো? আমার ইমানে তো আমারও জায়গার থেকে ডুলাইতে পারেন না। তো আমার ইমানে যখন আমার জায়গার থেকে ডুলাইতে পারে না, তখন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে আমি জ্ঞানী এগুলোর কাছে যাইতাম, জ্ঞানী এগুলোর কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম, জ্ঞানী এগুলোর কাছে গিয়ে জানতাম যে আমি কোন রাস্তায় ধরলে আমি আমার ইমানের জোর দিতে পারবো, আর আমার ইমানে আমারে মানে সমস্ত আমারও ফায়দা করব আর সমস্ত জাতির ফায়দা করব, এরকম ইমান আমার মজবুত আমি করা এটা আমার লাগি দায়িত্বশীল। আমার বুজুর্গ হল, মুরব্বিয়ানে কেরাম হল, আপনার সামনে আমি কিতা কইতাম মানে এক ব্যাকলের মতন মানে কইতে লাগবো যে আমরা ঔজাত ইমানদার হইছি, আমরার দিলর ভিতরে থাকি ন্যাচারাল যত মোহব্বত, ন্যাচারাল যেটা মায়া, সমস্ত মায়া নাই হয়ে গেছে। আমার নজওয়ান হল
আমরা খালি অবৈধ মায়ার ভিতরে বন্দি হইয়া এই গাছটা জেলা উলিয়ে দৌড়িলায়, উলুয়ে দৌড়িয়া গাছর জল খাই দিলে খাটি দিলে মানে গাছর জল যদি উলে দৌড়িলায় উলির দোয়াই মারি না আমরা, তে ই গাছ ই উলির গাছ আর বাঁচিব নি, ফটল ধরব নি কোন চাই জি? এই দোয়াই মারা যদি আমরা বন করি দেই, উলির গাছে যদি ফসল ধরে না, তাহলে আমরা যদি ইমানের দোয়াই করা বন করি দেই, আমরার ইমানের মধ্যে ফসল ধরতো নাই। আর আমরার ইমানের মানে এমনভাবে আমরার ইমান রে আমরা ছাড়ি দিছি, আমরার ইমান রে আমরার কবজার থেকে ছাড়ি দিছি। গাছটা রোয়ার বাদে মাটির তলে গিয়া জল ফাটিয়ে দিলা কবজা করে লইছে। আমরার ইমানের ভিতরে এরকম কোনো কবজা নাই, আমরার ইমান কবজার থেকে আমরা ছাড়ি দিছি। আর আমরার ইমানের ভিতরে কোনো মায়া দয়া মোহব্বত কিচ্ছু নাই। আমরারে অবৈধ মায়ায় জালে আমরারে পাকলি লাইছে। আর আমরা অবৈধ মায়ার জাল পাকলিয়া ও আমার পকেটও আছে মনে হয় মোবাইল। এই মোবাইলের মধ্যে দেখুন আজকে আমরা এখান থেকে এই জায়গার যত মানুষ আছি, আমরা বহুতর বাড়িঘর আছে খাসাড়, বহুতর বাড়ি আছে উত্তর নগাঁও, বহুতর বাড়ি আছে বহুত দূরই, মানে এখানেও এক বসতি মানুষ করতো না, আর এক বসতি অন্য জায়গাতে আসইন, ইলা আছে না দেখুন চাই। আমরার এক জমানা আছিল ইনটা কি আমরা লঙ্কাত গিয়া ট্রেনও মানুষ একজন যখন আমরা উঠাইয়া দিতাম, তখন মানে খানদনের রুল ধরতো যে খানু বলে খাঁচার দায়িত্ব গিয়া খেয়ে আমার ফুফু বাপ চাচা বা মা যে বাপ চাচা যে কোনো খানদানের একজন আই টানে ট্রেন উঠাইয়া দেওয়ার তাই খানু খাঁচার দায়িত্ব গিয়া এই খাঁচার দায়িত্ব জমে মরাবাড়ির এক কান্দা প্ল্যাটফর্ম এক সময় হইতো, ওইতো নিলে হইতো না কোন যায়। এখন ই মায়াটা খানু গেল, এখন ই মায়াটা গেছে গিয়া ও মোবাইলের ভিতরে। এখন তো মানে ডেইলি চাচার লগেও মাতাওর, ফুফুর লগেও মাতাওর, দাদির লগেও মাতাওর, মানে ফুলির বাড়ি হইলেও মাতাওর, চবর লগে মাতাওর। গতিকে এই মাথায় আর এই জোখরায় এখন এই মায়াটা আগর যে মায়া আসলো এই মায়াটা রয়েছে যখন চায়। আগে আগে বিদেশটা কি যখন এখান সিটি বাড়ি যাইতো, তখন এই সিটি ফোড়ার লগে লগে সিটিটা যখন ফোড়া হইতো, তখন ফোড়ার বাদে হয়তো এক খান্দা দেওয়া হইতো, মানে যে আমার হুয়াই সিটি লেখছে আরো 3 মাস 4 মাস আইতে পারতো না। ও ওটাও তো যোগাযোগ আছিল না নি। এখন সৌদি দুবাই যদি গিয়া 10 বছর রয়েছে বাড়িতে গিয়ে পয়লা সুবেই করে দেখি আর ঠান্ডা লাগে না, মানে কারণ এগুলোকে ডেইলি একবার মানে ফোনও মানে মাতাওর। গতিকে ই মায়া ই মহব্বত সারা ও মোবাইলও গেছে গিয়া, মানে আগর হি মায়া আর হি মহব্বত যেটা আসলো এটা আমরা হাওড়ি লেছি। কথা আছে না মিছা? আমার নজওয়ান হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই দিনের রাস্তার যারা কায়েম থাকবো আর আল্লাহ পরদিগার আলম রে ডরাইয়া হে নিজের দিনের রাস্তার মধ্যে হে কায়েম থাকবো, কায়েম ও দাইম থাকবো, টল থাকবো, পক্কা মজবুত হিসাবে থাকবো। তো আল্লাহ কইটা এই বন্দা সম্পর্কে কইটা ফেরেশতা হল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জানাইয়া দাও আমার এই বন্দারে, হে আমার রাস্তা অটল থাকার কারণে আর আমার ডরাইবার কারণে তার লাগে আমি আখিরাতের জন্য তোর রাস্তা তোমরা এলান করে দাও। আমি বিলকুল আমার জন্নতর রাস্তা তার লাগে আমি কুলিয়া দিলাম। নুজুলাম মিন গফুরির রহিম। কোন মানুষ ইবাদত করিয়া আর সারা জিন্দগি ইবাদত করিয়া, সারা জিন্দগি নামাজ পড়িয়া, সারা জিন্দগি হজ করিয়া, সারা জিন্দগি যাকাত দিয়া, সারা জিন্দগি কাম দিনের কাম করিয়া হে জন্নত যাইতে পারতো না। জন্নত যাইতে হইলে একমাত্র নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর রহম আর করম দ্বারা
আল্লাহ তাআলা আমরার জন্য নিব। আর আল্লাহর রহম আর করম হইতে হইলে আল্লাহর রাস্তাত কায়েম ও দাইম থাকা লাগবো, আল্লাহর রাস্তাত আমরা অটুট থাকা লাগবো। আজকে আমরা বিকালে আমার ছেলেটা লঙ্কার বাজার থেকে আইয়া আমার ঘরে যখন আইয়া হামাইলনি, টাইম মতো আইয়া ঘুমাইলনি, আমার গার্জিয়ান হল আমি আমার ছেলে সন্তানগুলোর উপরে আমার এতখান নিগরানি রাখা লাগবো যে আমার ছেলেটা কোন জায়গা থেকে আড্ডা দেয়, আমার ছেলের বন্ধু খেয়ে অতখান পর্যন্ত দেখা লাগবো। আমার ছেলের বন্ধু যে এই বন্ধুটার মানে বন্ধু খেয়ে, আমার ছেলের বন্ধু যদি ড্রাগস খায়, আমার ছেলের বন্ধুর বন্ধু যদি ড্রাগস খায়, তে আমার ছেলে এই জায়গাত গেলে আমার ছেলেও একদিন ড্রাগস খাওয়াই দিব। গতিকে আমার ছেলের আমি অতটুকু নিগরানির মধ্যে রাখতাম। রাত্রে আওয়ার পরে আজকে আমার মাই বই নকল মানে বাপে দেলা জানে না করে দি দরজা কলে কলে খুলিয়া দিয়া ভাত খাবাইয়া দিবাই। আজকে কালকে আপনার লাগি হে একটা ভয়ঙ্কর ইয়া দাঁড়াইব। কালকে এমন এক সময় আইব যে যখন হে কইব আমারে বাইক লইয়া না দিলে হইতো নাই, তখন মানে মজবুরান আপনি বাইক লইয়া দেওয়া লাগবো, মাটি বন্ধক দিয়ে দেওয়া লাগবো। যদি দিনদারি তারে না শিকাইন, দিনের রাস্তার তার না রাখুন, হে দিনের রাস্তার যদি আপনি কায়েম দায়ী থাকুন না, আপনি হে ঘুম থেকে উঠিয়া দুদিন দেখেন আমার বাপে নামাজ পড়া, আপনি হে ঘুম থেকে উঠিয়া দুদিন দেখেন আমার দাদাই নামাজ পড়া, আপনি হে ঘুম থেকে উঠিয়া দুদিন দেখেন আমার দাদিয়ে নামাজ পড়া, হে যদি ঘুম থেকে উঠিয়া দেখেন যে আমার মায়ের নামাজ পড়া, তাহলে এই ছেলে সন্তান মানে হে শিক্ষিত নয়। যার কারণে মসজিদও গিয়ে আপনারা ফরজ নামাজ পড়বার লাগে আইবা, বাকি সুন্নত নামাজগুলা বাড়ির মধ্যে পড়িবা। বাড়ির মধ্যে পড়িলে আপনার যে 3-4-5 বছর নাতি নশা যেতা ওটাই আপনারে দেখতা যে আপনি বাড়িতে নমাজ পড়োই। নমাজ আমরা পড়াও লাগে, আমরা বাড়িতে তো বেটিনতেও নমাজ পড়া লাগে, আমরা বাড়িতে মুরব্বী মানুষ হইলে রাইট উঠাও লাগে, ফজরের আগে উঠাও লাগে। এই কথাটা আপনার এই মানে বাচ্চাটায় মানে জানতো, দেখতো, এই দেখাটা তার অভ্যাস হইতো। হেও এইটা তার মানে তার একটা বাতাসর লগে তার মানে তার লগে এইটা এই উঠাটা এই আপনি ঘুম থেকে উঠাটা নলি যেত। আপনি বিয়ানে দুদিন উঠিয়া বারিন্দার মধ্যে বইয়া আর দুম খালি বিড়ি টানোন, হে কইব দাদা দিয়ে তো বিয়ানে ঘুম থেকে উঠিয়াও ফয়লা লোকটা তালে বিড়ি টানোন, হেও দাঁড়ে দিয়ে ইয়াতে মানে জো করবো। আপনি যদি ফার্স্ট বলে দাদিরে কই যা আগুন দিত, তে দাদিয়ে তো দিব হওয়া থাকি আগুন। এটাও হে একটা তার মাইন্ড তো চাইতে হইব যে এটা ওলা বিড়ি খাওয়া লাগে আর ওলা আগুনও আনা লাগে আর ওলা লাগাইয়া দেওয়াও লাগে। গতিকে এই আগুন দেওয়ার থাকি আগুন তারে আনার থাকি বিয়ানে তারে আগুয়ান উঠিয়া মসজিদও আপনারা বাচ্চা লোকলরে মানে মানে মসজিদও ফাটাইন, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে মসজিদও ফাটাইন। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে মসজিদে ফাটাইতে সময় পাক পবিত্র করিয়া ফাটাইন। ইলা ফাটাইন না জানি যে ইমাম সাহেবের ধারো গিয়ালে নাকো টিভা মারি ধরা লাগে, নাকো টিভা মারি ধরা লাগে। বেটি গুমো থাকবো আর হুরুতারে খালি কোনো জোরত উঠাইয়া কইব যা 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 উঠিয়া যা, বই ঘুরে উঠিয়া বলা হরাইলো আর কি বাড়িতে কাম করতো। আর তো মানে গান্দা মানে ডাকুর খাবার চুপড় যেতাম উঠিয়া পড়াইছে কথা সকারে দিল ফাটাইয়া হিনু ইমাম সাহেব গিয়ে নাকো টিভা মারি কত বিল ধরিয়া বাদে হইলে জাগি স্কুলের টাইম হয়ে গেছে লগালগ জাগিয়া হইয়া হরাই দিলা। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা খুব খেয়াল রাখবা, এই যে আমরা এতটুক পর্যন্ত আলু জ্ঞানী হলোর কাছ থেকে যদি আপনি জানো না তাহলে জানিয়া লও, জ্ঞানী হলোর দ্বার লও, জাননেওয়ালার দ্বার লও, ইলিমওয়ালার দ্বার লও, ইলিমওয়ালার দ্বারও গিয়ে আপনি জানো আপনার এক মানে দিন সম্পর্কে জানবার লাগি আপনি ইলিমওয়ালার দ্বার লও, জ্ঞানী হলোর দ্বার লও। যদি তোমার দিন সম্পর্কে জানা নাই তাহলে তুমি জ্ঞানী হলোর দাল লো। আমরা তো মোটামুটি ওয়াজ এখন টাঙ্গানির বাদে ওয়াই যখন আইলে এক বলাই নাজিল ইটা মনে করি আর কি যে এক বলা আইতন খালি কোনো জন্য তরিয়া থাকবো মানে আতো আটাইয়া আমরাও বাড়ি দিতাম। টাঙ্গাইতে তুমি এখানে বুঝুন না এখানে টাঙ্গাইলেই নো যারা আইবা তারা আইলে থাকা লাগবো। এখানে টাঙ্গাইবার আগে পয়লা সিদ্ধান্ত লইতে লাগে যে যারা মেহমান হলাইবা এত টাকা খরচ করিয়া গোয়ার টাঙ্গাইলা, আর এত টাকা খরচ করার বাদে দুদিন আপনারা মেহমান হলে আইয়া কথাগুলো হইয়া যায় কি আর আপনারা শুনতে সময় অসুবিধা হয় বুঝুন না, তাহলে এর কারণে মেহমান হলোর দোষ নাই। দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা, খুব আওয়াজ দিয়ে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
वसल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम।